আসল কথা হলো যেটা আমি বলতে চাই, দুঃখের সাথে গত 8ই ডিসেম্বর সকালে যেই ঘটনা ঘটছে এরপরে কিন্তু ওনাদের নৈতিকভাবে যে অধিকার ইস্তেমা করে সেটা নাই। সেজন্য আমরা এটা নিয়ে একটু বিব্রত অবস্থায়ও আছি। আমরা আশা করব সরকার এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করছি আজকের মধ্যে একটা প্রজ্ঞাপন হবে। সেটা তো আমি তো সরকার না, আমি তো এটা বলতে পারছি না। মুসল্লিদেরকে বা যে সমস্ত ভাইয়েরা এখানে ইস্তেমায় দোয়ার জন্য আসবে এনাদেরকে আমরা বলতেছি যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে। আল্লাহ আমাদেরকে ইস্তেমা বান্ধব প্রশাসন দিয়েছেন, ওনাদের একেবারে আন্তরিক প্রচেষ্টায় এবার ইস্তেমা দোনো পর্বেই খুব সুচারুভাবে সুন্দরভাবে হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং ওনাদেরকে সাধুবাদ দিচ্ছি। তো উনি যেটা বললেন ইনশাল্লাহ ওরকমভাবেই হবে। বাকি আমরা আপনাদের কাছে এতটুকু আপনাদের মাধ্যমে মুসল্লিদেরকে বা যে সমস্ত ভাইয়েরা এখানে ইস্তেমায় দোয়ার জন্য আসবে এনাদেরকে আমরা বলতেছি যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে এনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং 12টার পরে দোয়া শেষ হয়ে যাবে, 12টা থেকে স্টার্ট হবে, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এটাই আশা করছি। এটা বলে আমি আমার বক্তব্য। না 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 ভাই, এটা নেগেটিভভাবে এটা না নেই। এখানে কিছু মালামাল আছে, যেমন আমি আমার চাদর, যেমন মনে করেন আমি আমার চাদর, আমার কার্পেট, এগুলো তো আমি নিয়ে যাবো। যেটা আর কিছু স্থাপনা আছে যেগুলো সরালে আমাদের স্থাপনা হইলো, যেমন মিম্বর, লিফট, এটা আমাদের, তারপরও এগুলো সরালে ওনাদের ব্যবহারে অসুবিধা হবে। এরকম জিনিস কোনোটাই অসুবিধা থাকবে না, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাকি আমাদের যে মালামাল সেটা আমরা নিয়ে যাব। আর আসল কথা হলো যেটা আমি বলতে চাই, দুঃখের সাথে গত 8ই ডিসেম্বর সকালে যেই ঘটনা ঘটছে এরপরে কিন্তু ওনাদের নৈতিকভাবে যে অধিকার ইস্তেমা করে সেটা নাই। সেজন্য আমরা এটা নিয়ে একটু বিব্রত অবস্থায়ও আছি। আমরা আশা করব সরকার এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করছি আজকের মধ্যে একটা প্রজ্ঞাপন হবে। সেটা তো আমি তো সরকার না, আমি তো এটা বলতে পারছি না।